আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা শুটকি মাছ দিয়ে একটা সবজি রান্না করব। সবাই কেমন আছেন? শুরু করছি আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এই যে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কিন্তু একটু পানি আছে। ননস্টিক কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তেল। সবাই আমার সাথেই থাকুন। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এত ঠান্ডা পড়ছে যে রেসিপি কিছু করতে মন চায় না ভাই। এই যে এত কষ্ট করে করার পর কেউ যখন কোনো রিপ্লাই না দেয় তখন তো আরও কষ্ট লাগে। দিয়ে দিচ্ছি আমি কাটা পেঁয়াজ রসুন অল্প দিয়ে দিলাম। এই যে দেখেন আমার গ্যাসের পাওয়ারটা অনেক কম, তিতাস গ্যাস, তারপরও কম। আমি একটু দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, যেহেতু না ছিটে। অনেক দিন রেসিপি করি না, আজকে রেসিপি যেহেতু দিতেই হবে চ্যানেলে। আপনারা দেখেন আর না দেখেন, চ্যানেলটা তো আমার বাঁচায় রাখতে হবে। খুব ভিউয়ার্স, রান্না আমার পছন্দ। কেউ যদি আমার রান্না পছন্দ না করে, একজন না একজন তো করবেই, তাই না? তা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিচ্ছি চাপা শুটকিটারে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে মাথাটা ফেলে দিয়েছি, যেহেতু টিকা লাগে। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, সুন্দর করে একটু ভেজে নেবেন এরকম করে। চাপা শুটকি ঘ্রাণে আর এরকম করে যদি রান্না করতে পারেন, আমাকে ফলো করে, ইনশাল্লাহ অনেক মজা লাগবে। আর একটু ভেজে নিই। বন্ধুরা, আমি যে স্টাইলে রান্না করছি আপনারা ঠিক সেই স্টাইলে রান্না করে দেখেন। চাপা শুটকিটা কিন্তু একদম গলে গিয়েছে, অনেক মজাদার। চাপা শুটকিটা অনেক ভালো। আমি যে জায়গা দিয়ে আনছি ওই জায়গাটা খুব ভালো জায়গা দিয়ে আনছি। এখন আমি দিলাম বিচি এলাচ। এটার ভিতরে কিন্তু অনেক বিচি, এরকম বিচি এলাচ রান্না করলে ভিতরে বিচি থাকবে। এরকমভাবে কেটে নেবেন, সুন্দর করে কেটে ধুয়ে তারপর এরকম করে চাপিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই যে দেখেন, এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সব আধা চামচ, শুধু শুকনো মরিচটা একটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আধা চামচ আন্দাজ। আর লবণ আপনি স্বাদ মতো দেবেন, লবণটা আপনি স্বাদ মতো দেবেন। আমি এটা নেড়ে ছেড়ে আপনাদের কাছে চলে আসছি আবার। এই যে এভাবে নেড়ে দেবেন, দেখিয়ে দিলাম যারা নতুন আছেন। বন্ধুরা, এইভাবে চাপা শুটকি দিয়ে যদি আপনি বিচি এলাচ রান্না করতে পারেন, এত টেস্টি লাগে, ট্রাস্ট নিয়ে। এই যে দেখুন, এরকমভাবে নেড়ে চেড়ে নেবেন। চুলাটা নড়ছে, যেহেতু হাতে রেখে করতে হয়। আমি ট্রাইপড ঠিক করতে পারি না, এই জায়গায় সেরকম প্লেস নাই আমার ট্রাইপড ঠিক করার। এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই যে আমি সুন্দর করে কিন্তু মশলাটাকে একেবারে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পানি। এই যে দেখেন, আমার কিন্তু অনেক কষ্ট হয় এই রান্নার রেসিপি করতে, যেহেতু আমার হাতে রেখে করতে হচ্ছে। আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, যেহেতু সিমটা সিদ্ধ হবে, আর যেহেতু বিচিয়ালা সিম, 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এতেই হবে, আর লাগবে না। এই যে দেখেন, তারপর একটু নেড়ে দিচ্ছি। তারপর এখন একটু ঢেকে দিব আমি। আপনারা যদি কাঁচামরিচ খান তাহলে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন, তবে চাপা শুটকি কিন্তু দিতেই হবে। আমি কিন্তু 3 পিস চাপা শুটকি দিয়েছি। পানি দেওয়ার পর এই যে আমার রেসিপিটার সিচুয়েশন দেখেন। এই যে আপনারা যদি কেউ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিতে চান তাহলে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমার এরকম খেতেই ভালো লাগে, তাই এরকমভাবেই রান্না করলাম। একদম শর্টকাট, যারা জব করেন তাদের জন্য তো একদম পারফেক্ট, আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য পারফেক্ট। একেবারে ইজি রেসিপি।
ফ্লেভার আসার জন্য 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখেন এখন আমার সবজিটার এই যে পানিটা কমে গেলে একটু একটু যদি ঝোল রাখতে চান তাহলে আপনারা রাখতে পারেন। আমি একটু একটু একদম মাখা মাখা রাখবো, সিমের গায়ে মানে মাখা মাখা, বেশি ঝোল রাখবো না। এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে উইদাউট ফিল্টার। এই যে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। একটু ঝাল খাওয়ার যারা একটু ঝাল পছন্দ করেন তারা আরও 2টা ঝাল দিতে পারেন। একটু বেশি ঝাল খাবো না, বেশি ঝাল খেলে আমার আবার অ্যাসিডিটি করে প্রচুর। এই যে দেখেন আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। বন্ধুরা রান্নার কাছে চলে এসেছি। এই যে দেখেন রান্নার কাছে ছিলাম। এই যে আমার এটা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন আমি একটু নামিয়ে নেব, অল্প অল্প ঝোল রাখবো, একদম হালকা হালকা। দেখেন সিমগুলো কিন্তু আবার একটু ভাঙিনি, একদম গোটা গোটা রয়েছে। এভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগে, ট্রাস্ট মি। আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু আমি কী দিব জানেন? এখন শুধু আমি ধনিয়া পাতা দিব। এই ধনিয়া পাতা আমি সুন্দর করে দিয়ে দিলাম। একেবারে দেখেন ধনিয়া পাতাগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আমি ধনিয়া পাতা সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে দিব। দেখেন আমার লবণ টবণ সব ঠিক হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। এইভাবে রান্না করবেন সবাই, দেখবেন অনেক মজা লাগে। দেখবেন আমার সিমগুলো কিন্তু একটাও ভাঙেনি, আল্লাহর রহমতে সব সিম সইসালাফ মতো রয়েছে। সবাই আমার পাশে থাকবেন, সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার বেল আইকনটা টিপে দেবেন, নোটিফিকেশন আপনার পরিবারে চলে যাবে। অবশ্যই একটা কমেন্ট লিখে যাবেন, আমি জানি আপনার পরিবারে যেতে পারি, এই ব্যবস্থা করে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আমার জন্য সবাই দোয়া করবেন। তৈরি হয়ে গেল আমার চাপা শুটকি দিয়ে সিম দিয়ে সুন্দর একটা দারুণ রেসিপি, মজাদার এবং রসালো। আল্লাহ হাফিজ।